চ্যাম্পিয়ন্স ট্রফির একটা অন্য অ্যাসপেক্ট নিয়ে কথা বলতে চাই। দেখুন 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যেবার সেমিফাইনালে গেল, আমরা এটা নিয়ে অনেক আলোচনা করি, সেবার অস্ট্রেলিয়া অনেক আনলাকি ছিল। কিন্তু অস্ট্রেলিয়া একটা ম্যাচ মনে হয় একেবারেই, দুইটা ম্যাচ মনে হয় বৃষ্টি বিঘ্নিত ছিল, বাংলাদেশের সঙ্গে ম্যাচটাও ভেস্তে গিয়েছিল। সেই ম্যাচটা তারা প্রায় জয়ের পথেই ছিল, খুব বেশি রান বাংলাদেশ করতে পারেনি প্রথম ইনিংসে। তারপর দেখা গেল বৃষ্টিতে সেটা রেজাল্ট হলো না, সেমিফাইনালে যেতে পারলো না। তো এবারেও যদি এরকম কিছু হয়, যদিও পাকিস্তানের আবহাওয়া খুব বেশি বৃষ্টিপ্রবণ এই সিজনে না, আর আমিরাত অত বেশি হয় না, বাট যদি কোনো কারণে খেলা ভেস্তে যায়, বৃষ্টি হয় বা অন্য কোনো কিছু বাগড়া দেয়, সেক্ষেত্রে কি হতে যাচ্ছে এমএল? আর রাফি, এছাড়া আরও কয়েকটা ম্যাচের গল্প কিন্তু বলা যেতে পারে, বিশেষ করে ওই যে 2019 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, যেখানে বাউন্ডারি বেশি বলে বা ওই যে ম্যাচ টাই হওয়ার পরেও যা হওয়ার, সেটা তো আর ক্রিকেট ফ্যান মাত্রই ওই ফাইনালটা অনেকদিন মনে রাখবে। অন্তত মানে মানুষের স্মৃতিশক্তি যতদিন থাকার কথা, যে ওই ম্যাচটা দেখেছে তার অনেকদিন মনে থাকবে। আবার এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিন্তু 2002 সালে খুব সম্ভবত যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা সবগুলো নিয়ে আলোচনা করবো। শুরুতে ম্যাচ টাই হলে কি হবে। যে কোনো ম্যাচ যদি টাই হয়, সেক্ষেত্রে সুপার ওভারে জয় না হওয়া পর্যন্ত সুপার ওভারটা চলবে। অবশ্য অনেকদিন আগে আইসিসি নিয়মটা আপডেট করেছে। তারপর রিজার্ভ ডে, যেখানে গ্রুপ পর্বের ম্যাচে কোনো রিজার্ভ ডে থাকবে না, 2 সেমি আর ফাইনালে রয়েছে রিজার্ভ ডে। চেষ্টা থাকবে দিনের খেলা দিনে শেষ করতে না হয়, শুরু হবে যেখান থেকে, মানে যেখানে খেলা বন্ধ হবে সেখান থেকে আবার শুরু হবে পর্বে। ওকে, নিশ্চয়ই। দেখুন গ্রুপ পর্বের ম্যাচগুলোতে যেটা তারা বলছে যে অন্তত 20 ওভার খেলা হতে হবে বিজয় নির্ধারণের জন্য। 20 ওভারের নিচে হলে সেটা আসলে ডিএলএসআই বা ওইভাবে করে মেজার করা যাবে না। তবে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের ফলাফলের জন্য খেলা হতে হবে অন্তত 25 ওভার। সেটা আবার একটু ডিফারেন্ট তারা করেছে। খেলা যদি কোনো কারণে একেবারে নাই হয়, সেক্ষেত্রে দুই দলই সমান পয়েন্ট পাবে, 1 পয়েন্ট করে তারা পাচ্ছে। সেমিফাইনালে খেলা সম্ভব না হলে গ্রুপ পর্ব থেকে এগিয়ে থাকা দল, যেই 2 গ্রুপের মধ্যে যারা এগিয়ে থাকবে তারা ফাইনাল যাবে। ফাইনালে যদি কোনো কারণে খেলা ফল বের করা না হয়, তাহলে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হবে, যেটার কথা আপনি কানেক আগে বলছিলেন। 2002 সালে এবার শ্রীলঙ্কায় খেলাটা হয়েছিল, ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যকার, সেটা বৃষ্টির কারণে ভেস্তে যায় প্রথম দিনের খেলা। দ্বিতীয় দিনে আবার মাঠে গড়ায় শুরু থেকে, তারপরে সেটাও ফলাফল না হয়, তো যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। দ্যাট ওয়াজ ফেয়ার। কিন্তু ক্রিকেট ফ্যান মাত্রই আসলে চাইবে যে মাঠে খেলাটা গড়াক এবং বৃষ্টির বাগড়া না থাকুক, সেটাই সব নিশ্চয়ই সবাই চাইবে। তবে আদতে আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি মানে ম্যাচ টাই হলে আগে যেমন একটা ভাবনা থাকতো যে সুপার ওভারেও টাই হয় কিনা। আমরা দেখেছি আগে পরে যে অনেকগুলো ম্যাচ সুপার ওভারেও টাই হতে, মানে ক্রিকেট কতখানি এখন রোমাঞ্চ ছড়া, যে একটা ম্যাচ আপনি পুরো ম্যাচ খেললেন, যেখানে সব কিছু ট্রাই হলো, আপনি আরেক ওভারের ম্যাচ খেললেন, তারপর টাই হলো। তবে রাফি, ওই যে প্রেমাদাসার টানা বৃষ্টি হলো, তারপর আর যৌথ চ্যাম্পিয়ন করতে হলো, এবারও কি তেমন কিছু হবে কিনা? তবে পাকিস্তানের আবহাওয়া অন্তত তেমন বার্তা কোনো ইঙ্গিত দিচ্ছে না, ঠিকঠাক ম্যাচ হবে সেটা আপনি আশা করতেই পারেন। নিশ্চয়ই, যেমন আজকে কালকে দুটো ম্যাচের ফোরকাস্টে দেখছিলাম বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। সো আমরা হোপফুল হব নিশ্চয়ই সফলভাবে মাঠে খেলা গড়াক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.